করব। তো এইচটিএমএল আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে হাইপার লিংক তৈরি। গত ক্লাসে আমরা কিভাবে হচ্ছে একটা এইচটিএমএল কোডিং এর ক্ষেত্রে কিভাবে হচ্ছে আমরা ছবি যুক্ত করতে পারি একটা ওয়েবসাইটের মধ্যে সেই বিষয়টা দেখেছিলাম। তো আজকে আমরা যে জিনিসটা দিয়ে হচ্ছে পড়াশোনা শুরু করব সেটা হচ্ছে আমাদের হাইপার লিংক তৈরি। তো বাংলায় লিখবো না ইংলিশে লিখবো? আচ্ছা বাংলায় লিখি। হাইপার লিংক তৈরি। হাইপার লিংক তৈরি। আচ্ছা, তো আসো আমরা হাইপার লিংক হচ্ছে তৈরি করি। তো আগে হাইপার লিংক তৈরি করার আগে আগে আমাদের বেসিকটা জানতে হবে যে হাইপার লিংক জিনিসটা কি। কারণ আমরা যদি হাইপার লিংক এই জিনিসটা কি সেটাই বুঝতে না পারি তাহলে কিন্তু হাইপার লিংক তৈরি করে আমাদের কোনো লাভ নাই। তো হাইপার লিংক হচ্ছে একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজকে সংযুক্ত করা। তাহলে আসো আগে আমরা সংজ্ঞাটা লিখি যে হাইপার লিংক মেইনলি কি। একটা ওয়েব পেজের সাথে অন্য একটা ওয়েব পেজের সংযোগ। অন্য একটা ওয়েব পেজের সংযোগ। অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা হাইপারলিংকের মাধ্যমে কি করব? হাইপারলিংকের মাধ্যমে দুইটা ওয়েব পেজকে একসাথে সংযুক্ত করব। এখন একদম সিম্পল একটা এক্সাম্পল দেয়া যাক। তো আমরা মাঝে মাঝে ব্লু কালারের কিছু লিংক দেখতে পাই। যে ব্লু কালারের লিংকের মধ্যে ক্লিক করলে সেটা আমাদেরকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যায়। ব্লু কালারের বিভিন্ন লিংক আমরা দেখতে পাই যে লিংকের মধ্যে ক্লিক করলে সেটা আমাদেরকে নতুন একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যায়। যেমন একটা সিম্পল জিনিস তোমাদেরকে দেখাই। ধরো আমরা যদি একটা ব্রাউজারের মধ্যে যাই, ব্রাউজারের মধ্যে যদি ধরো যে লিখি কিছু একটা, ধরো যে সিম্পলি আমরা লিখলাম জাস্ট, তো আসলে ওকে ওকে ওকে, এই যে দেখো এখানে ব্লু কালারের একটা জিনিস আমরা দেখতে পাইতেছি। তো এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলাম, যদি নেট একটু স্লো, তোমরা জানো যে রিসেন্টলি আসলে নেটওয়ার্ক আসলেও নেটওয়ার্ক ততটা ফাস্ট না। বাট এই যে ব্লু কালার একটা লিংকের মধ্যে ক্লিক করার পর দেখো যে পেজ লোড হচ্ছে। তার মানে ভালো ইন্টারনেট কানেকশন থাকলে এটা কিন্তু ফাস্ট লোড হইতো। বাট আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে দেখবা আমাদের ভার্সিটির যেই তোমার ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা চলে আসবে। ইভেন এখানে যতগুলো ব্লু কালারের জিনিস আছে প্রত্যেকটার মধ্যে ক্লিক করলেই তোমাকে এক একটা কিসের মধ্যে নিয়ে যাবে বলতো? এক একটা পেজের মধ্যে নিয়ে যাবে। তো এই বিষয়টাই হচ্ছে হাইপার লিঙ্ক। আমরা শিখবো যে কিভাবে হাইপার লিঙ্ক তৈরি করতে হয় এবং হাইপার লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিভাবে তোমার একটা ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করতে পারি। তো আমার নিজের তৈরি করা ওয়েবসাইট আছে, তোমাদেরকে একদিন হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে তোমরা হচ্ছে এই বিষয়টা দেখতে পারবা যে অ্যাকচুয়ালি ভাবে লিঙ্কে ক্লিক করে একটা ওয়েবসাইট থেকে কিভাবে আরেকটা ওয়েবসাইটে যাওয়া যায়। আমার নিজের তৈরি করা ওয়েবসাইট আছে, সেই লিঙ্কটা আমি তোমাদেরকে হচ্ছে দিয়ে রাখবো। ওকে, ঠিক আছে। এই যে ব্লু কালার যত কিছু দেখতে পাইতেছি এগুলোই হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক। এগুলোর মধ্যে ক্লিক করলে আমরা কি অন্য একটা ওয়েবসাইটের মধ্যে চলে যেতে পারবো। তাহলে মেইন বিষয়টা হচ্ছে এরকম যে ধরো আমার এখানে লেখা আছে হচ্ছে জাস্ট, লেখা আছে হচ্ছে জাস্ট, এবং এটা জাস্ট এই কথাটার মধ্যে আমি যদি ক্লিক করি আমরা একটা ওয়েবসাইটের মধ্যে চলে যাব। সেই ওয়েবসাইটটা হচ্ছে এরকম যে www.just.education.bd। তো আসো আমরা এইচটিএমএল কোডিং করি এবং এইচটিএমএল কোডিং এর মাধ্যমে আমরা জাস্টের মধ্যে ক্লিক করে www.just.edu.bd এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। অর্থাৎ এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য তোমাকে এইচটিএমএল কোডিংটা করতে হবে। তো আসো আমরা কোডিংটা শুরু করি। কোয়েশ্চেন তো বুঝতে পারছো, কোয়েশ্চেন আসলে কিছুই না, তুমি জাস্ট লেখার উপরে ক্লিক করবা। এই জাস্ট লেখার উপরে ক্লিক করার মাধ্যমে তুমি জাস্টের বা যে কোনো একটা ভার্সিটির বা তোমার কলেজের যদি ওয়েবসাইট থাকে তুমি তোমার কলেজের নামের উপরে ক্লিক করলা। সে তোমার কলেজের নামের উপর ক্লিক করার ফলে তোমাকে সে কি করলো, সে কলেজের ওয়েবসাইটটা আছে সে ওয়েবসাইটের মধ্যে নিয়ে গেল। তাহলে আসো আমরা আসলে এই কোয়েশ্চেনটা সলভ করি। তো এই কোয়েশ্চেন যদি সলভ করতে চাই প্রথমে কম্পিউটারকে আমার বুঝাইতে হবে যে আমি এইচটিএমএল এ কোড করব। এই জন্য শুরুতে আমরা লিখবো হচ্ছে এইচটিএমএল। আচ্ছা, তো এখানে হেডের কোনো বিষয় নাই, যেহেতু হেডের কোনো বিষয় নাই হেডটাকে চাইলে আমরা দিতেও পারি নাও দিতে পারি। তুমি দুইটা কাজ করতে পারো। একটা হচ্ছে হেড শুরু করে কোনো কিছু নাই তাহলে হেডকে শেষ করে দাও। অথবা তুমি যদি চাও যে ভাই কোনো হেড নাই তাহলে হেডকে আমি স্টার্ট বা ক্লোজ একটাও করলাম না, তাইলে কি হবে? না, অবশ্যই হবে। তুমি যদি চাও এই যে লাইনটা আছে এই লাইনটাকে পুরোপুরি স্কিপও করতে পারবো, অর্থাৎ এই লাইনটা না লিখলেও হবে। বাট গুড স্টুডেন্ট হিসাবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই লাইনটা এইভাবেই রাখার জন্য বা এইভাবে দেওয়ার জন্য।
এরপর আমাদের কাজ শুরু হবে কিসের, বডির। এরপর আসো আমরা বডির কাজ শুরু করি। এবার বডির মধ্যে কি থাকবে, বডির মধ্যে হচ্ছে একটা লিঙ্ক থাকবে। কোন লিঙ্ক থাকবে বলতো, এই যে লেখা আছে www.just.edu.bd। আর একটা জিনিস খেয়াল রাখবা, কোন একটা ওয়েবসাইটের আগে, কোন একটা ওয়েবসাইটের আগে কিন্তু একটা জিনিস থাকে, এই যে এই জিনিসটা থাকে, সেটা হচ্ছে HTTPS। ঠিক আছে, এইটা কিন্তু থাকে। এই HTTPS এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউরিটির অংশ। একটা ওয়েবসাইট যে সেফ, একটা ওয়েবসাইট যে নিরাপদ, সেটা বোঝানোর জন্য একটা ওয়েবসাইটের শুরুতে HTTPS এই কথাটা লেখা থাকে। ওকে, তো এইরকম হচ্ছে থাকবে। তো আমরা এই ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করে জাস্টের মধ্যে প্রবেশ করব। এবার হাইপার লিঙ্ক তুমি যদি তৈরি করতে চাও, জানতে হবে কোন ট্যাগ ইউজ করতে হয়। হাইপার লিঙ্ক তৈরি করতে চাইলে আমাদেরকে ইউজ করতে হবে AHREF, এই ট্যাগটা। এই যে AHREF, এই ট্যাগটা তুমি যখন ইউজ করবা, তখন HTML বুঝতে পারে আচ্ছা আমাকে দিয়ে মনে হয় একটা হাইপার লিঙ্ক তৈরি করা হচ্ছে। তাহলে আসো কোডিংটা আমরা করি। তাহলে বডির মধ্যে আমরা একটা লিঙ্ক তৈরি করব। যে লিঙ্ক তৈরি করতে চাই, প্রথমে দিতে হবে এরপরে হাইপার লিঙ্ক বোঝানোর জন্য দিতে হবে HREF। এই যে আস্তে আস্তে তোমার কম্পিউটার বোঝা শুরু করছে, আচ্ছা আমাকে দিয়ে মেবি একটা লিঙ্ক তৈরি করতে চাচ্ছে, তো লিঙ্কটা কোন নামে হবে সেটা বলে দিতে হবে। তো লিঙ্কটা যেই নামে হবে সেই নামটা এখানে বলে দিতে হবে। তো লিঙ্কটা হবে হচ্ছে HTTPS, HTTPS ডাবল স্ল্যাশ www.just.edu.bd। দেখো আমরা আমাদের কি করছি, আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি। দেখো এখানে যে ওয়েবসাইটটা ছিল, সেই ওয়েবসাইটটা কিন্তু আমি এখানে লিখছি, চেক করে দেখো। আচ্ছা, তো ওয়েবসাইটটা লেখা যেহেতু শেষ, এবার তুমি তোমার লিঙ্কটাকে ক্লোজ করে দাও। এবার তুমি তোমার লিঙ্কটাকে কি করে দাও, ক্লোজ করে দাও। এইবার কথা আছে, আমাদের কি কোডিং শেষ না। এখন বিষয়টা হচ্ছে, এই যে ওয়েবসাইটটা আমরা লিখলাম, এখন এই যে ওয়েবসাইটটা আমাদের আসবে, কিসের উপরে ক্লিক করলে ওয়েবসাইটটা আসবে, অবশ্যই জাস্ট এই কথাটা যে ব্লু কালারের থাকবে, এই ব্লু কালারের জাস্টের উপরে আমি যখন ক্লিক করব, শুধুমাত্র তখনই কিন্তু আমার এই ওয়েবসাইটটা আসবে। একটা ওয়েবসাইট লেখার পরে কোন কথাটার মধ্যে ক্লিক করলে এই ওয়েবসাইটটা আসতেছে, সেই বিষয়টা আমাদেরকে বলে বা লিখে দিতে হয়। তাহলে সেইটাই এবার আমরা লিখবো। এখানে আমরা লিখবো যে জাস্ট, অর্থাৎ জাস্টের মধ্যে ক্লিক করলেই আমাদের এই প্রথমে যে লিঙ্ক দেয়া আছে সেই লিঙ্কটা আসবে। এরপর আমরা একটা ট্যাগ শুরু করেছিলাম, সেই ট্যাগটাকে আমাকে ক্লোজ করতে হবে, সেই ট্যাগটাকে আমাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। এবং ফাইনালি আমি যদি আমার বডিকে শেষ করে দেই, এবং শুরুতে একটা HTML ট্যাগ শুরু করেছিলাম, HTML ট্যাগও যদি আমরা ক্লোজ করে দেই, তাহলে আমাদের কোডিংটা কিন্তু ডান। তাহলে আমাদের কোডিংটা হচ্ছে ডান। তো তোমরা এই কোডটা লেখার পরে কি করবা, এই কোডটা লেখার পরে তোমরা রান করবা। এই কোডটা লেখার পরে অবশ্যই তোমরা বাসায় আজকে রান করে দেখবা, রান করবা আজকে অবশ্যই বাসায় রান করবা। রান করে দেখবা যে জাস্ট নামক ওয়েবসাইটের মধ্যে তুমি যদি ক্লিক করো, তাহলে তোমার জাস্টের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটার মধ্যে প্রবেশ করে। তো আসো আমাদের সেলফ প্র্যাকটিসের জন্য আমরা আরেকটা কোয়েশ্চেন নিয়ে প্র্যাকটিস করি। তো এইবার ধরো যে তোমাদের যে কোনো একজনের কলেজ আমি নেই, তো আমার একটা ফ্রেন্ড পড়তো যশোরে, ও পড়তো হচ্ছে কলেজে। তো ধরে নাও যে তোমাকে একটা এইচটিএমএল কোড করতে হবে বা একটা কোডিং করতে হবে। তো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে কলেজ, তাহলে এমএমসি তে ক্লিক করলে, এমএমসি তে ক্লিক করলে www.mmcollege.edu, এই ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। এই ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। তাহলে এইটার জন্য আমাদের যে প্রয়োজনীয় HTML কোডটা লাগবে, সেই HTML কোডটাই আমাদেরকে লিখতে হবে। কোয়েশ্চেন প্রেটি সিম্পল। এমএমসি মানে মাইকেল মধুসূদন কলেজ, এমএমসি কথাটার মধ্যে আমরা ক্লিক করব। এই কথাটার মধ্যে ক্লিক করলে আমাদের মাইকেল মধুসূদন কলেজ বা কলেজের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। তো এইটার জন্য প্রয়োজনীয় যে সি প্রোগ্রাম, সেই সি প্রোগ্রাম না, কিন্তু আমরা কি করতেছি, HTML। তাহলে কি কি লাগবে, এটা সি প্রোগ্রাম দিয়েও কিন্তু করা যেত, বাট আমরা যদি আপাতত HTML করতেছি, এই জন্য আমাদেরকে কি করতে হবে, HTML এর মাধ্যমেই কোডিংটা করতে হবে।
তো আমাদের প্রথম কাজ হচ্ছে কম্পিউটারকে বুঝাইতে হবে যে এটা একটা এইচটিএমএল কোড। তাহলে আমাদেরকে লিখতে হবে প্রথমেই এইচটিএমএল। এরপরে এই কোডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো হেড নাই, যেহেতু হেড নাই তো আমি হেডকে শুরু করলাম, কিছুই নাই, তাহলে হেডকে আমরা শেষ করে দেই। হেডের পরে আমাদের কাজ হচ্ছে বডির, এরপর আসো আমরা বডিকে শুরু করি। বডিকে শুরু করলাম, বডি শুরু করার পরে আমাদেরকে একটা লিঙ্ক তৈরি করতে হবে, একটা হাইপার লিঙ্ক তৈরি করতে হবে। তাহলে এ এইচ আর ই এফ এই ট্যাগ ইউজ করলেই একটা কম্পিউটার বা একটা মেশিন বা একটা যন্ত্র বুঝতে পারে তাকে দিয়ে তুমি কি করতে যাচ্ছ বলতো, এইচটিএমএল কোডিং করাতে চাচ্ছ বা একটা এইচটিএমএল কোডে হাইপার লিঙ্ক তৈরি করতে চাচ্ছ। হাইপার লিঙ্ক মানে আসলে লিঙ্ক, লিঙ্ক ছাড়া আর কিছুই না। তো যেই লিঙ্কটা আমরা তৈরি করব সেই লিঙ্ক বোঝানোর জন্যই আমরা এ এইচ আর ই এস এই ট্যাগটা ইউজ করব। তো প্রথমে ট্যাগটা আমরা ইউজ করলাম, দেখো ঠিক আছে কিনা। ওকে, এবার আমরা যেটা করব, আমাদের যে ওয়েবসাইটটা আছে এইচ টি টি পি এস, তারপর হচ্ছে www.mmcollege.edu, mm, তারপর হচ্ছে college.edu। এই হচ্ছে আমাদের কি বলতো, এই যে যেটা আমি লিখলাম এটা হচ্ছে আমাদের পুরো লিঙ্কটা, যে লিঙ্কটা আসবে। এবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে কিসের উপরে ক্লিক করলে আমাদের এই লিঙ্কটা আসবে, সেটা কিন্তু বলে দিতে হবে। কিসের উপরে ক্লিক করলে লিঙ্ক আসবে? এমএমসি তে ক্লিক করলে লিঙ্ক আসবে। তাহলে অবশ্যই আমার এখানে লিখতে হবে হচ্ছে এম এম সি, এবং আমি যে এ ট্যাগটা শুরু করছিলাম সেই এ ট্যাগটাকে আমাকে ক্লোজ করতে হবে। এবার আমাকে বডি যেটা শুরু করছিলাম সেই বডিকে ক্লোজ করতে হবে, এবং আমি যে এইচটিএমএল শুরু করেছিলাম সেই এইচটিএমএল কে আমাকে ক্লোজ করতে হবে। এবং এর ফলে আমরা দেখতে পাবো কি, আমাদের যেই এমএমসি আছে সেটার মধ্যে ক্লিক করলে আমার এমএম কলেজের যেই লিংক আছে সেই লিংকের মধ্যে প্রবেশ করে সে ওয়েবসাইটে কি কি জিনিস আছে, সে ওয়েব পেজের মধ্যে কি কি দেওয়া আছে সেই কলেজ সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমরা একটু দেখি। আহ ওকে, তো আসলে ইন্টারনেট কানেকশন খুবই বাজে, এই জন্য লোডিং হইতে টাইম লাগতেছে। বাট ট্রাস্ট মি, তুমি তোমার কম্পিউটার বা মোবাইল ফোন থেকে যদি এইখানে যেই কোনো একটা লিংকের মধ্যে ক্লিক করো, সেই লিংকের মধ্যে যা যা আছে প্রত্যেকটা পেজ বা প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে তুমি সব কিছু এখানে পাবা। বাট এই যে লিংকের অবস্থা বা হচ্ছে ওয়েবসাইটের অবস্থা খুব একটা ভালো না। এই যে চলে আসছে, মেবি এই যে আসতেছে, একটু টাইম লাগছে বাট আসতেছে। বাট ইন্টারনেট কানেকশন যদি ফাস্ট হইতো এই প্রত্যেকটা ওয়েব পেজ কিন্তু এই যে চলে আসছে, দেখছো? টাইম কেন লাগছে বলো? টাইম লাগার একটাই কারণ, সেটা হচ্ছে তোমার ইন্টারনেট কানেকশন। তো এখানে আমি কয়েকটা জিনিসের মধ্যে ক্লিক করছিলাম, একটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করছি, একটা হচ্ছে স্পিচের মধ্যে ক্লিক করছি। ওকে, তো প্রত্যেকটা এই যে পেজের মধ্যে ক্লিক করার ফলে যে ফ্যাসিলিটিস এর মধ্যে যে ক্লিক করি, প্রত্যেকটা পেজের ভিতরেই যা যা আছে সব কিছুই কিন্তু আমরা দেখতে পাবো। এই যে জাস্টের ওয়েবসাইটের মধ্যে আমি আসার পরে আমাদের ভার্সিটির হচ্ছে নাম, তারপর হচ্ছে তোমার পিছনে দেখো ভার্সিটির কিছু বিল্ডিং, তারপরে আরো অনেক লেখা বা আরো অনেক প্রয়োজনীয় লিঙ্ক অনেক কিছু হচ্ছে দেখতে পাচ্ছি। ওকে, তো এই পেজের মধ্যে কি আছে, মেসেজ ফ্রম দা হচ্ছে ভিসি ভাইস চ্যান্সেলর, তো যা যা আছে আমরা দেখতে পাচ্ছি। আরো এই যে এখানে নোটিশ পাচ্ছি আমরা, সব রকমের যত নোটিশ আছে এখানে এটা লোড হচ্ছে। এই হচ্ছে বিষয়, যে যে কোনো একটা লিঙ্কের মধ্যে আমরা ক্লিক করব, ক্লিক করলে ওই প্রতিষ্ঠানের ওই ওয়েব পেজের মধ্যে যত কিছু আছে সব হচ্ছে আমাদের শো করবে। ওকে, ডান। তো এইবার আমরা যেটা করব, এইবার আমরা গত ক্লাসে আমরা ছবি কিভাবে অ্যাড করতে হয় এইচটিএমএল এ সেটা শিখছি। আজকে আমরা লিংক কিভাবে অ্যাড করতে হয় সেটা শিখছি। তো আজকে আমরা নতুন একটা কনসেপ্ট শিখবো, যেই কনসেপ্টে আমরা ছবি প্লাস লিংক এই দুইটাকে একসাথে যুক্ত করব। ছবি প্লাস লিংক এই দুইটাকে আমরা একসাথে যুক্ত করব। তো আগে আসো কোয়েশ্চেনটা লিখি, তারপরে কোডিংটা করে দিব। তো ছবি প্লাস লিংক এই দুটাকে একসাথে যুক্ত করে আমি একটা কোয়েশ্চেন বানাবো। আচ্ছা, তো ধরো আমাদের ইনফিনিটি ডট জেপিজি নামক নামক ছবির মধ্যে ক্লিক করলে, ছবির মধ্যে ক্লিক করলে
www.infinity.edu ওয়েবসাইটে প্রবেশ করবে, ওয়েবসাইটে প্রবেশ করবে। তো এখন কিন্তু আমরা আসলে কোনো টেক্সট বা লেখার উপর ক্লিক করতেছি না, বরং আমরা ক্লিক করতেছি একটা ছবির উপরে। তো কোনটা আমাদের ছবি? এই যে আমরা যদি তাকিয়ে দেখি infinity.jpg, এটা কিন্তু আমার আর কি নাই বলতো, লেখা নাই। এটা হচ্ছে আমার একটা ছবি, এবং এই ছবির মধ্যে আমি যখন ক্লিক করব, এইখানে আমরা পাচ্ছি হচ্ছে কি একটা ওয়েবসাইট বা একটা লিংক, যে লিংকের মধ্যে থাকা সমস্ত জিনিস চলে আসবে। এইটার জন্য প্রয়োজনীয় যে এইচটিএমএল কোড আছে, সেই কোডটা আমাদেরকে লিখতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো এটা যদি আমরা সলভ করতে চাই, শুরুতে কম্পিউটারকে আমরা বুঝাবো এটা একটা এইচটিএমএল কোড। তো আসলে শুরুতে আমরা কম্পিউটারকে বুঝাই যে এটা হচ্ছে আমাদের এইচটিএমএল। এরপর আমরা হেড শুরু করব, যদি হেডের কোনো কাজ এখানে নাই। যেহেতু হেডের কোনো কাজ নাই, হেড ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিব। এরপর আমরা শুরু করব হচ্ছে বডি। এরপর আমরা শুরু করব হচ্ছে বডি। তো বডির মধ্যে এটা যেটা লিংক, লিংক হওয়ার কারণে AHREF, এবং এই লিংকের মধ্যে যে লিংকটা আমাকে রাখতে হবে https://www.infinity, এখানে কি লিখলে হাঁটবে, বা আমি নিচের থেকে লিখি www.infinity, তাই তো, ইনফিনিটি। ওকে, infinity ডট এডু। তাহলে https://www.infinity.edu, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মধ্যে আমরা হচ্ছে যাব, কিন্তু কিসের মধ্যে ক্লিক করলে এই ওয়েবসাইটে আমরা যেতে পারবো সেটা বলতে হবে। তো একটু আগে আমাদের এরকম জাস্ট এমএমসি এমন কিছু লেখা থাকতো, বাট এখন তো কোনো লেখা নাই। লেখা নাই, বরং কি আছে, ছবি। যে ছবিটার মধ্যে ক্লিক করলে আমরা এখানে যাচ্ছিলাম, সেই ছবিটা, ওই ছবিটার কথা এখানে বলতে হবে। তো ছবিটার কথা যদি বলতে হয়, তোমাকে আগে এখানে বলে দিতে হবে বা বুঝাই দিতে হবে ছবিটা কোথায় আছে। তোমাকে বুঝিয়ে দিতে হবে ছবিটা কোথায় আছে। তো ছবি যদি তুমি আগে খুঁজে বের করতে চাও, তোমাকে ছবি মানে হচ্ছে ইমেজ, ছবিটাকে খুঁজে বের করতে হবে, সার্চ করতে হবে, ইমেজ সার্চ করতে হবে। তো ছবিটাকে তুমি কোথায় রাখছো? ধরলাম এইচডি কার্ডের মধ্যে রাখছো, এইচডি কার্ডের মধ্যে রাখছো। এবং এইচডি কার্ডের মধ্যে কোন ফোল্ডারে রাখছো? ধরো যে এইচডি কার্ডের মধ্যে কোনো ফোল্ডার তুমি তৈরি করো নাই, বা তৈরি করতেও পারো, ফটোস নামে কোনো ফোল্ডার থাকতে পারে। তো এইচডি কার্ডের মধ্যে ফটোস নামক ফোল্ডারের মধ্যে তুমি ইনফিনিটি ডট জেপিজি এইটাকে রেখেছো। তাহলে এই যে ছবিটা খুঁজে বের করলা, এই ছবিটার মধ্যে ক্লিক করলে শুরুতে যে লিংক আছে সেই লিংকটা চলে আসবে। তো এরপর তোমার যে এই ট্যাগটা শুরু করছিলা, এই ট্যাগটাকে তোমাকে হচ্ছে ক্লোজ করতে হবে। তারপর তোমার বডি ট্যাগ তুমি শুরু করেছিলা, বডি ট্যাগকেও ক্লোজ করতে হবে। তুমি এইচটিএমএল ট্যাগ শুরু করেছিলা, এইচটিএমএল ট্যাগও ট্যাগ করতে হবে। তো দুইটা জিনিস একটু মাথায় রাখবা, কোড হয়ে গেছে, কোড ডান, 4-এ 4। তো প্রথম বিষয় হচ্ছে, প্রথমে লিখতে হবে, দেখো ফার্স্টে লিখতে হবে হচ্ছে লিংকের কথা, ফার্স্টে বলতে হবে হচ্ছে লিংকের কথা। এবং তারপরে তোমার সেকেন্ডে বা দ্বিতীয়তে বলতে হবে যে টেক্সটের মধ্যে ক্লিক করলে লিংকটা আসবে, অথবা যে ফটো বা ছবির মধ্যে ক্লিক করলে লিংকটা আসবে সেইটা। অর্থাৎ আগে কিন্তু লিংকের কথা বলতে হয়। আগে লিংকের কথা আমরা কিসের মাধ্যমে বলি? লিংকের কথা আমরা বলি হচ্ছে AHREF এর মাধ্যমে। আর যদি টেক্সট হয়, টেক্সটটাকে আমরা চাইলে ডিরেক্ট লিখতে পারবো, কিন্তু যদি ফটো হয়, ফটোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ছবিকে খুঁজে বের করতে হবে, ইমেজ সার্চ, ইমেজ সার্চ এই ট্যাগটা ইউজ করতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ বেসিক। তো অনেক ইম্পর্টেন্ট পড়া পড়াইলাম, ছবি এবং হচ্ছে তোমার কি বলতো, ছবি এবং হচ্ছে হাইপার লিঙ্ক। তো দেখো এই অবধি তোমরা সবকিছু বুঝতে পারছো কিনা।
ওকে, তো আই হোপ তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো আমরা নতুন একটা টপিকে চলে যাব। ওকে, আর বুঝতে না পারলে আমাকে অবশ্যই যোগাযোগ করবা, আমাকে জানাবা যে কোনটা বুঝতে পারো নাই, কতটুকুতে প্রবলেম হয়েছে। আমাকে মেসেজ দিয়ে বা একটা ভয়েস মেসেজ দিয়ে জাস্ট বললেই আমি তোমাকে সেটা বুঝিয়ে দিব, আর খাতায় নোট ডাউন করবা। আর প্রত্যেকটা কোড কাইন্ডলি এইচটিএমএল ক্রিয়েটর নামক যে অ্যাপটা আছে, এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রান করে চেক করে দেখবা। তো আজকের আমাদের পড়া যে টপিক সেটা হচ্ছে এইচটিএমএল লিস্ট। আমাদের পড়ার যে টপিক সেই টপিক হচ্ছে এইচটিএমএল লিস্ট। তো এইচটিএমএল লিস্ট জিনিসটা আসলে কি? তো দেখো, আমি একটা বক্স করি, একদম সিম্পলি বুঝাই এইচটিএমএল লিস্ট জিনিসটা কি। এখন যারা বাজার সদাই করছো, যারা বাজার সদাই করছো, তারা জানো ছোটবেলায় মারা কি করতো, মায়েরা মায়েরা হচ্ছে এরকম লিখে দিত, 1 নাম্বার দিয়ে তেল 2 কেজি, তারপর ধরো যে পেঁয়াজ 1 কেজি, তো এরকম করে আদা, রসুন, চাল, ডাল, এরকম করে একটা লিস্ট বানায় বা একটা বাজার করার জন্য একটা লিস্ট তৈরি করে আমাদেরকে দিত। আমরা কি করতাম, সেই লিস্ট নিয়ে বা বাজারের লিস্ট নিয়ে বাজারে যে বাজার করে আনতাম। তো এরকম এইচটিএমএল ও মাঝে মাঝে আমাদের লিস্ট বানানোর প্রয়োজন পড়বে। ঠিক আছে, এরকম লিস্ট বানানোর প্রয়োজন পড়বে। তো সেই এইচটিএমএল লিস্ট কিভাবে কি কাজ করবে বা কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়টাই আমরা দেখব। তো বিষয়টা এরকম যে ওয়েব পেজে যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলাকে যখন আমরা লিস্ট বা সিরিয়াল বা তালিকা হিসেবে সাজাবো, সেইটাকে এইচটিএমএল লিস্ট বলা হবে। তাহলে ওয়েব পেজের তথ্য, ওয়েব পেজের তথ্য লিস্ট অথবা তালিকা আকারে সাজানো, লিস্ট অথবা তালিকা আকারে সাজানো, এই বিষয়টাকে কি বলা হয়? এই বিষয়টাকেই বলা হয় হচ্ছে আমার এইচটিএমএল লিস্ট। তো এইচটিএমএল লিস্টের অনেক প্রকারভেদ আছে, প্রকারভেদ গুলা কিন্তু জানতে হবে। তো এইচটিএমএল লিস্টকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে আমরা বলি অর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট, ওকে, অর্ডার্ড লিস্ট। তারপরে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, এরপরে বলা হয় হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, ডেসক্রিপশন লিস্ট। তো এটা হচ্ছে এইচটিএমএল লিস্টের প্রকারভেদ। যদি পরীক্ষায় কোশ্চেন আসে এইচটিএমএল লিস্টকে কত ভাগে ভাগ করা যায়, অ্যান্সার হবে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা অর্ডার্ড, একটা আনঅর্ডার্ড, একটা ডেসক্রিপশন। তো তিনটার পড়াশোনাই আমরা এক এক করে করব। আচ্ছা, তো শুরুতে আমরা পড়াশোনা করব হচ্ছে অর্ডার্ড লিস্ট নিয়ে, তারপরে আনঅর্ডার্ড লিস্ট নিয়ে পড়াশোনা করব, তারপর ডেসক্রিপশন লিস্ট নিয়ে পড়াশোনা করব। আসলে এক এক করে পড়াশোনা শুরু করি। তো শুরুতে আমরা পড়াশোনা করব অর্ডার্ড লিস্ট নিয়ে। ওকে, তো আমি একটু উপরে লিখেও দেই যে আমাদের পড়াশোনার যে টপিক সেটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। তো দাগটা বাঁকা হয়েছে, আমি একটু সোজা করে দাগটা দেই, জাস্ট এ সেকেন্ড। ওকে, আমরা পড়াশোনা করব হচ্ছে এখন অর্ডার্ড লিস্ট। তো একটা কথা মাথায় রাখবা, অর্ডার্ড লিস্টকে সংক্ষেপে ও এল দ্বারা প্রকাশ করা হয়। অর্ডার্ড লিস্টকে সংক্ষেপে ও এল দ্বারা প্রকাশ করা হয়, ওতে অর্ডার্ড, এল এ লিস্ট। তো আমরা যেটা কোয়েশ্চেন লিখি, একটা কোয়েশ্চেন লিখলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আসলে একটা কোয়েশ্চেন তৈরি করি, ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা করব। আচ্ছা, তো কোয়েশ্চেনে আমাকে বলছে সাবজেক্ট লিস্ট
ধরো প্রথমে আছে হচ্ছে ফিজিক্স, 2 আছে হচ্ছে কেমিস্ট্রি, 3 হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স। ওকে, তো এই পাশে আমাদের যে লিস্টটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা অর্ডার লিস্ট। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি কিভাবে বুঝলেন যে এটা একটা অর্ডার্ড লিস্ট? এটা তো একটা আনঅর্ডার্ড লিস্টও হইতে পারতো। মজার বিষয়, আগে আসলে আমরা শিখি অর্ডার্ড লিস্ট আর আনঅর্ডার্ড লিস্ট আমরা কিভাবে চিনবো। তো দেখো, অর্ডার্ড মানে হচ্ছে তার একটা অর্ডার থাকবে। অর্ডার মানে হচ্ছে ক্রম। অর্ডার কথার মানে হচ্ছে একটা ক্রম থাকবে। তো ক্রম মানে হচ্ছে নাম্বারিং। ক্রম কথার মানে হচ্ছে নাম্বারিং। একটা নাম্বারিং থাকবে। কেমন নাম্বারিং থাকবে? তুমি চাইলে 1, 2, 3 এইভাবেও নাম্বারিং করতে পারো। এ, বি, সি এইভাবেও নাম্বারিং করতে পারো। এ, বি, সি এইভাবেও নাম্বারিং করতে পারো। আবার রোমান হরফে 1, 2, তারপর যে 3 এইভাবেও নাম্বারিং করতে পারো। যেমন 1 নাম্বার দিয়ে লিখলে হচ্ছে তেল, 2 নাম্বারে লিখলে হচ্ছে পেঁয়াজ, তারপরে আরো বাজার সদাই যা লাগে 3 লিখতে পারো হচ্ছে রসুন। তো এইভাবে তুমি যখন নাম্বারিং করে কোন একটা লিস্ট তৈরি করবা, যেটা আগে নাম্বারিং থাকবে, একটা সিরিয়াল থাকবে, একটা ক্রম থাকবে যে 1 এ কোনটা, 2 এ কোনটা, 3 এ কোনটা, এরকম সিরিয়াল বা ক্রম যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অর্ডার্ড লিস্ট। তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অর্ডার্ড লিস্ট। আর যদি নাম্বারিং না থাকে, যদি এরকম স্টার থাকে, এরকম সার্কেল থাকে, এরকম যদি তোমার ধরো স্কোয়ার থাকে, তারপরে তুমি যদি লেখো যে তেল, তারপর হচ্ছে রসুন, তারপরে আদা, অর্থাৎ এই ক্ষেত্রে কিছু সাংকেতিক চিহ্ন আছে আগে। এগুলো হচ্ছে সাংকেতিক চিহ্ন। এই যে তাকাও, এগুলা কিন্তু সাংকেতিক চিহ্ন। বাট এগুলা কিন্তু কি না, এগুলা কোনো নাম্বারিং না, 1, 2, 3 না। এই জন্য এগুলো হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। যেগুলোর আগে কোনো ক্রম বা সিরিয়াল থাকে না, এ বি সি 1, 2, 3, সেগুলো আনঅর্ডার্ড লিস্ট। যেগুলো আগে থাকে সেগুলো হচ্ছে অর্ডার লিস্ট। এই হচ্ছে বেসিক। তো এই বেসিক যদি বুঝে থাকো, এবার আমরা কোড করতে পারবো। কোড করার জন্য আমরা শু- আসো কোড করা শুরু করি। কোড করার জন্য আমরা প্রস্তুত। তো প্রথম কথা, আমরা যেহেতু এইচটিএমএল এ কোডিং করতেছি, এই জন্য প্রথমে আমাকে বুঝাইতে হবে এটা হচ্ছে এইচটিএমএল। এটা হচ্ছে কি এইচটিএমএল। এরপরে হেড যেহেতু নাই, তারপর আমরা হেড কে শুরু করলাম। তারপরে হেড কে আমরা কি করে দিব? হেড কে আমরা ক্লোজ করে দিব। হেড কে আমরা কি করে দিব? হেড কে আমরা ক্লোজ করে দিব। আচ্ছা, করে দিলাম। এইবার হেডকে যে আমি ক্লোজ করছি, কাজটা কিন্তু ঠিক হয়েছে, কারণ এখানে আমার হেডের কোনো অংশ নাই। তবে হেডের কোনো অংশ না থাকলেও আমরা যখন বডির মধ্যে যাব, বডির মধ্যে যে দেখবো আবার একটা টাইটেল টাইপের জিনিস আছে, একটা টাইটেল টাইপের জিনিস আছে যেটা সাবজেক্ট লিস্ট। যদি এটাকে দেখে তোমার হেড মনে হচ্ছিল, কিন্তু অর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এইটাকে হেড হিসাবে বিবেচনা করা যাবে না, এটাকে বডি হিসাবে বিবেচনা করতে হবে। সাবজেক্ট লিস্ট এটা আসলে কিসের অংশ? এইটা বডি এর অংশ হিসাবে চিন্তা করতে হবে। কখন এটাকে আমরা বডির অংশ হিসাবে চিন্তা করব? যখন আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট নিয়ে কাজ করব তখন, না হলে কিন্তু না। ওকে, ফাইন। আচ্ছা, তো বডি শুরু করলাম। এবার বডির মধ্যে প্রথমে আমার বলা সাবজেক্ট লিস্ট। তো সাবজেক্ট লিস্ট এই কথাটা নর্মাল ফন্টে আছে, প্যারাগ্রাফ ট্যাগ দিয়েও করতে পারবো। প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে করতে পারবো, অথবা H1 থেকে শুরু করে H6 অব্দি যে 6টা ট্যাগ আছে তার মধ্যে মাঝখানে যে ট্যাগ গুলো আছে H3 বা H4, এগুলা বড়ও না ছোটও না। এটা অনেক বড় ট্যাগ, এটা অনেক ছোট ট্যাগ। বাট মাঝখানে যে দুইটা ট্যাগ H3, H4, এগুলো মিডিয়াম সাইজের ট্যাগ। এই দুটো ট্যাগ ইউজের মাধ্যমে আমরা করতে পারবো। ওকে, আমরা চাইলে বডির মধ্যে যে সাবজেক্ট লিস্ট এটাকে প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে করতে পারবো, অথবা আমরা যদি চাই এখন প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে না করে H3 ট্যাগের মাধ্যমে করব, তাইলেও কিন্তু হবে। H3 ট্যাগের মাধ্যমে আমরা যা আছে লিখবো সাবজেক্ট লিস্ট, সাবজেক্ট লিস্ট। ওকে, এবার আমাদের যেই H3 ট্যাগ আছে সেই H3 ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিব। আচ্ছা, এবার আমাদের সাবজেক্ট লিস্টের পর একটা অর্ডার লিস্ট আছে। অর্ডার লিস্ট থাকার কারণে আমাদেরকে একটা
ও এল ট্যাগ শুরু করতে হবে। ও এল ট্যাগ মানে হচ্ছে অর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্টটা কোন ধরনের সেটা বলতে হবে। অর্ডার লিস্টটা কোন ধরনের সেটা বলতে হবে। কোন ধরনের মানে হচ্ছে টাইপ। কোন ধরন মানে হচ্ছে টাইপ। আচ্ছা, এবার এটা কি এ বি সি নাকি 1 2 3? 1 2 3। যদি তোমার 1 2 3 থাকে টাইপ হবে হচ্ছে 1। যদি তোমার এ বি সি থাকে ক্যাপিটাল, টাইপ হবে হচ্ছে এ। যদি তোমার এ বি সি থাকে স্মল লেটারে, টাইপের নাম হবে এ। যদি তোমার থাকে হচ্ছে রোমান হরফে 1 2 এইভাবে, তাহলে টাইপের নাম হবে হচ্ছে এইভাবে 1। তাহলে এইখানে আমাদের যে অর্ডার লিস্টটা আছে সেটা 1 থেকে শুরু হইছে। এই অর্ডার লিস্টে যে টাইপ আছে সেই টাইপটা হবে হচ্ছে 1। অর্ডার লিস্টের টাইপটা হবে হচ্ছে কত? অর্ডার লিস্টের টাইপটা হবে হচ্ছে আমাদের 1। তো এইভাবে এটাকে আমরা কি করে দিব? এইভাবে এটাকে আমরা ক্লোজ করে দিব। এবার অর্ডার লিস্টের মধ্যে কয়টা জিনিস আছে? 3টা জিনিস আছে। প্রথম লিস্টে আছে ফিজিক্স, দ্বিতীয় লিস্টে আছে কেমিস্ট্রি, তৃতীয় লিস্টে আছে ম্যাথমেটিক্স। 3টা লিস্ট আছে। লিস্ট বোঝানোর জন্য আমাদেরকে যেই ট্যাগ ইউজ করতে হবে সেটা হচ্ছে এল আই। এল আই মানে লিস্ট। তাহলে কয়টা এল আই লাগবে? 3টা এল আই লাগবে। এখানে একটা এল আই, এখানে একটা এল আই, এবং এইখানে একটা এল আই। এবং এই 3টা এল আই এর মধ্যে আমরা যথাক্রমে লিখবো। প্রথম হচ্ছে ফিজিক্স। ফিজিক্স, ওকে, ফিজিক্স হয়ে গেছে। ফিজিক্স এর পরে লিস্টটাকে শেষ করে দিব। এরপর দ্বিতীয় লিস্টের মধ্যে আছে হচ্ছে কেমিস্ট্রি। দ্বিতীয় লিস্টের মধ্যে আছে হচ্ছে কেমিস্ট্রি। এরপর আমরা কেমিস্ট্রিটাকে শেষ করে দিব। এরপর আমাদের আছে ম্যাথমেটিক্স। যেরকম আছে সেরকম থাকবে, ম্যাথমেটিক্স। ওকে, তো ম্যাথমেটিক্সটাকে আমরা কি করে দিব? ম্যাথমেটিক্সটাকে আমরা শেষ করে দিব। এবার দেখো অর্ডার লিস্টের কাজ আবার শেষ। এবার 3টা জিনিস আমাকে শেষ করতে হবে। অর্ডার লিস্টের কাজ আমার শেষ, শেষ করলাম। এরপর আমাকে শেষ করতে হবে হচ্ছে বডি। এরপরে শেষ করতে হবে এইচটিএমএল। তো আমাদের এইখানে যেহেতু জায়গা নাই, একটা কাজ করি, জায়গা না থাকার কারণে তোমরা বুঝে নিও, জায়গা না থাকার কারণে এইখানে আমি বডিটাকে শেষ করতেছি এবং এইখানে আমি এইচটিএমএলটাকে শেষ করতেছি। এই হচ্ছে আমাদের পুরোপুরি কোড। এই কোডটা আমি আবার একবার তোমাদেরকে পড়ে বুঝাইয়ে দেই। তো প্রথম কথা, এটা একটা এইচটিএমএল কোড। এই জন্য কম্পিউটারকে আমি বুঝাই ফেললাম এটা হচ্ছে এইচটিএমএল। এবার হেডের মধ্যে যেহেতু কিছু নাই, এই জন্য হেড শুরু করে শেষ করে দিলাম। বডি শুরু করার পরে বডির মধ্যে একটা হেডলাইন দেখতে পাইলাম, যেটাকে আমরা মিডিয়াম ফন্ট হওয়ার কারণে H3 অথবা পি ট্যাগের মধ্যেও রাখতে পারতাম। এরপর অর্ডার লিস্ট শুরু করলাম। শুরু করার পর অর্ডার লিস্টে যে প্রকারভেদ বা প্রকৃতি বা টাইপ সেটা বলতে হবে। তো এই ক্ষেত্রে টাইপ হবে হচ্ছে 1। এরপরে দেখো আছে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। এগুলাকে লিস্টের মধ্যে রাখলাম কারণ 3টা লিস্ট আছে। প্রথম লিস্টে ফিজিক্স, দ্বিতীয় লিস্টে কেমিস্ট্রি, তৃতীয় লিস্টে হচ্ছে ম্যাথমেটিক্স। তাই 3টা জিনিসের আগে আমরা লিস্ট নামক ট্যাগ ইউজ করলাম। অর্ডার লিস্ট শুরু করেছিলাম, শেষ করলাম। বডি শেষ করলাম, এইচটিএমএল শেষ করলাম। কোডিং আমাদের ডান। 4 এ 4 তুমি পেয়ে যাবা। আচ্ছা, আরেকটা প্র্যাকটিস করি। আরেকটা প্র্যাকটিস করলে আমরা একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবো যে কোডটা কিভাবে কাজ করে। আসো কথা না বলে আমরা আরেকটা হচ্ছে অর্ডার লিস্ট প্র্যাকটিস করি, এবং ওইটা প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের দুনিয়াতে যত রকমের অর্ডার লিস্ট আছে প্রত্যেকটা অর্ডার লিস্ট সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে যাব। আসো আমাদের পছন্দ মতো আমরা হচ্ছে একটা বানাই। তো অর্ডার লিস্টে আমরা দিব। তো আমরা বলবো হচ্ছে সাবজেক্ট, আমরা বলবো হচ্ছে সাবজেক্টস। একটু বক্স করে দেই। ওকে, তো এই বক্সের মধ্যে আসো আমি লিখি, এই বক্সের মধ্যে আসো আমি লিখি আহ এ নাম্বার বা এইভাবে লিখি। আচ্ছা, তো এ নাম্বার দিয়ে ধরো যে লিখলাম বাংলা। আচ্ছা, বাংলা। তারপর হচ্ছে বি নাম্বার দিয়ে আমি লিখলাম হচ্ছে ইংলিশ। এবার সি নাম্বার দিয়ে আমি লিখলাম হচ্ছে আইসিটি। এই যে আমি একটা অর্ডার লিস্ট তৈরি করছি, এই অর্ডার লিস্টের জন্য আমাকে প্রয়োজনীয় কি করতে হবে? এইচটিএমএল কোড লিখতে হবে। অনেক সিম্পল। এই কোডটা যদি লিখতে চাও, প্রথমে তোমরা লিখবো হচ্ছে এইচটিএমএল, কম্পিউটারকে বুঝাবা যে আমি এইচটিএমএল কোড করতে চাই। এরপরে তোমার হেড নাই, তাহলে হেড কে শুরু করো। করার পরে হেড নামক ট্যাগটাকে ক্লোজ করে দাও, ক্লোজ করে দিলাম। এরপরে বডি ট্যাগকে শুরু করো। বডি ট্যাগ শুরু করার পরে তুমি দেখতে পাইলা তোমার একটা হেডিং আছে, এবং এই যে হেডিং,
এটা কিন্তু বডির অংশই হবে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা বডির মধ্যে এটাকে আমরা এবার আসো পি ট্যাগের মধ্যেই রাখি। এবার আমরা এটাকে পি ট্যাগের মধ্যেই রাখি, H3 H4 এর মধ্যে রাখলেও হইতো। সাবজেক্টস সাবজেক্টস এবার আমরা কি করব, আমাদের পি ট্যাগটাকে ক্লোজ করে দিব। এবার আমাদের একটা অর্ডার লিস্ট শুরু হইছে, এখান থেকে একটা অর্ডার লিস্ট শুরু হইছে। আমরা